থেমে থাকার নাম জীবন না। নিজেকে বুঝে, নিজেকে সামলে, নিজেকে ভালোবেসে দায়িত্ব আর বিশ্রামের মাঝখানে সুন্দর একটা পথ খুঁজে নেওয়ার নামই হচ্ছে জীবন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তবে কথা বলতে বলতে আজকে কিন্তু চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখাবো। আপনাদের যেটা করতে হবে, শাড়িগুলো পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে, বা আমাদের চ্যানেলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওটাতে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকে যেটা বলছিলাম, শরীরের নাম মহাশয়, এই কথাটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি। আর একটা কথাও খুব সত্যি, যা সবে তাই সয়। কিন্তু জীবন যত এগোয় তত বুঝি সব সত্য সবসময় একরকম থাকে না। কারণ মানুষ বদলায়, বয়স বদলায়, সহ্য করার ক্ষমতাও বদলায়। যে শরীর একসময় রাত জেগে কাজ করেও সকালে হাসতে পারত, সেই শরীরই একসময় একটু একটু করে ক্লান্তিতে ভরে ওঠে। বাড়তি ক্লান্তিতেই নিঃশব্দে বলে ওঠে, এবার একটু থামো। মানুষের শরীর আসলে খুব বুদ্ধিমান। সে আগে থেকেই ইশারা দেয়, কখনো দুর্বলতা দিয়ে, কখনো ক্লান্তি দিয়ে, কখনো অকারণ মন খারাপ দিয়ে। কিন্তু আমরা যারা অতিরিক্ত দায়িত্ববান, আমরা সে সংকেতগুলোকে অবহেলা করি সবচেয়ে বেশি। মনে করি আর একটু করি, এটুকু না করলে হবে না, আমাকে ঠিক থাকতেই হবে। এই আমাকে ঠিক থাকতেই হবে কথাটাই অনেক সময় আমাদের ভিতর থেকে ধীরে ধীরে ভেঙে দেয়। আবার মজার ব্যাপার হলো, কাজের চাপ মানুষের জন্য যেমন আশীর্বাদ, তেমন অভিশাপও হতে পারে। কাজ থাকলে মানুষ নিজেকে দরকারি মনে করে, নিজের ভিতরে একটা বেঁচে থাকার শক্তি খুঁজে পায়। বিশেষ করে নারীরা সন্তান, সংসার, পরিবার, আত্মীয়তা, সম্পর্ক সব কিছুর মাঝখানে তারা নিজেদের কষ্টটুকু অনেক সময় গুছিয়ে আলমিরাতে তুলে রাখে। কারণ তাদের দায়িত্বের শেষ নেই। একটা দায়িত্ব শেষ হতে না হতেই আর একটা এসে দাঁড়ায়। কিন্তু এখানেই জীবনের সবচেয়ে জরুরি শিক্ষাটা লুকিয়ে আছে। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়াটাই মহত্ব নয়। কিছু দায়িত্ব ভাগ করে দেওয়াও প্রজ্ঞা বা জ্ঞানের কাজ। কিছু কাজ করার পরে সিদ্ধান্ত নেওয়াও পরিপক্কতা। আর মাঝে মাঝে নিজেকে বিশ্রাম দেওয়াটাও দায়িত্বের একটা অংশ। অতিরিক্ত দায়িত্ববান মানুষদের একটা অদ্ভুত সমস্যা থাকে, তারা না বলতে পারে না, নিজের ক্লান্তি বুঝেও থামে না। সবাইকে আগলে রাখতে একসময় নিজের শরীর মনটাকে অবহেলা করে ফেলে। বাইরে থেকে তাদেরকে খুব শক্ত মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে তারা নিঃশব্দে ক্ষয়ে যায়। অন্যদিকে অতিরিক্ত দায়িত্বহীন মানুষেরা জীবনকে খুব হালকাভাবে নেয়। তারা বোঝে না, কিছু দায়িত্ব না নিলে সম্পর্ক টেকে না, পরিবার টেকে না, মানুষও পরিপূর্ণ হয় না। তাই সবচেয়ে সুন্দর মানুষ হয়তো তারা, যারা জানে কোথায় থামতে হয়, কোথায় এগোতে হয়, কতটুকু নিজের জন্য রাখা দরকার, আর কতটুকু অন্যদের জন্য বিলিয়ে দেওয়া দরকার। জীবন আসলে একটা ব্যালেন্স। অতিরিক্ত পরিশ্রম যেমন শরীর ভেঙে দেয়, তেমনি অতিরিক্ত অলসতাও মানুষকে অসুস্থ করে তোলে। অতিরিক্ত দায়িত্ব মানুষকে ক্লান্ত করে, আবার একেবারে দায়িত্বহীনতা মানুষকে শূন্য করে দেয়। একটা বয়স পর্যন্ত শরীরকে আমরাই চালাই, তারপর একটা সময় আসে যখন শরীর আমাদেরকে চালাতে শুরু করে। তখন বুঝতে হয়, বিশ্রাম মানে দুর্বলতা নয়, ধীরে চলা মানে হারিয়ে যাওয়া নয় বা হেরে যাওয়া নয়, নিজেকে একটু সময় দেওয়া মানে স্বার্থপরতা নয়। বিশেষ করে নারীদের জন্য এই কথাটা খুবই সত্যি। নিজেকে যত্ন করা বিলাসিতা না, এটা প্রয়োজন। কারণ একজন নারী শুধু নিজের জন্য বাঁচে না, সে অনেক মানুষের আশ্রয় হয়ে বাঁচে। আর আশ্রয় যদি নিজেই ভেঙে পড়ে, তাহলে অন্যদের আগলে রাখবে কীভাবে? তাই শরীর যখন বলে একটু থামো, তখন থামতে শেখাটা বুদ্ধিমানের কাজ।
আবার শরীর যখন একটু সুস্থ হয়ে উঠে দাঁড়াতে চায়, তখন জীবনকে ভয় না পেয়ে আবারও হাঁটা জরুরি। কারণ জীবন থেমে থাকার নাম না। জীবন হলো নিজেকে বুঝে, নিজেকে সামলে, নিজেকে ভালোবেসে, দায়িত্ব আর বিশ্রামের মাঝখানে সুন্দর একটা পথ খুঁজে নেওয়া। আর নারীদের জন্য কিন্তু নিজের যত্নটা অনেক বেশি প্রয়োজন। বিলাসিতার জন্য নারীরা শুধুমাত্র নিজের যত্ন করবেন না, নিজের যত্ন করবেন নিজেকে ভালো রাখার জন্য। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দর মানুষ আপনি নিজে, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। এবং আপনাদের জন্য সুন্দর কিছু শাড়ি কিন্তু আমি নিয়ে এসেছি। এই শাড়িগুলো আপনাদের মাঝে মাঝে পরতে হবে, নিজেকে সুন্দর দেখার জন্য, নিজেকে পরিপাটি রাখার জন্য, নিজেকে গুছিয়ে রাখার জন্য। সবসময় অন্যের জন্য না বেঁচে মাঝে মাঝে নিজের জন্য বাঁচবেন। সুন্দর একটা শাড়ি পরবেন, সুন্দর একটা শাড়ি পরে স্বামী হোক, সন্তান হোক, পরিবারের সাথে প্রকৃতির মাঝখানে চলে যাবেন। শাড়ি সবচেয়ে সুন্দর একটা পোশাক। পোশাকের ক্ষেত্রে নারীদের প্রথম প্রাধান্য দেওয়া উচিত শাড়ি। বিশ্রাম যেরকম শরীরের জন্য প্রয়োজন, নারীর শরীরের জন্য শাড়িটাই প্রধান একটা পোশাক হওয়া উচিত। প্রতিটা পোশাক কিন্তু, শাড়ি মানে এমন একটা পোশাক, যে শাড়িটাই পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। আর আমি কিন্তু আজকে কথা বলতে বলতে প্রতিটা শাড়ি খুবই খুবই চমৎকার। শাড়িগুলো ব্লেন্ডেড সিল্কের আছে, রাজশাহী সিল্কের আছে, সবগুলো শাড়ি সুতার কাজ করা। এত সুন্দর কিছু শাড়ি, যে শাড়িগুলো পরলে আপনাকে অনেক বেশি পরিপাটি, অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্মার্ট একটা লুক এনে দিবে। যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে এই শাড়িগুলো পরে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। যে কোনো ধরনের পারিবারিক, সামাজিক বা অফিসিয়াল কোনো প্রোগ্রাম থাকলে সুন্দর এই শাড়িগুলো পরে নিজেকে প্রেজেন্ট করবেন। সুন্দর শাড়িগুলো নিতে গেলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকবেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজটা ফলো করেনি পেজটা ফলো করে দিবেন। নিজের যত্ন নেবেন, বিশ্রাম নেবেন। যারা আমাদের মতো মধ্যবয়সী বা মধ্যবয়সের চেয়ে একটু বেশি বয়স, তাদের বিশ্রামের প্রয়োজন অনেক বেশি। তাদেরকে পরিপাটি থাকাটাও অনেক বেশি জরুরি। কারণ একটা নির্দিষ্ট বয়সের পর নিজের শরীরের সৌন্দর্য কমতে থাকে, তখন আপনাকে বা নিজেকে অনেক বেশি অসহায় বা দুর্বল মনে হতে পারে। তাই সুন্দর একটা শাড়ি পরবেন, আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে প্রেজেন্ট করবেন। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন। আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিবেন। আর কি অনেক কথাই তো বললাম। আমার মেন উদ্দেশ্য ছিল শাড়িগুলো দেখানো, তো অলরেডি সবগুলো শাড়ি দেখিয়ে ফেলেছি। কথা বলতে বলতে বিদায় নিয়ে নিই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।